গুড ইভিনিং বন্ধুরা, বাজে এখন 4:20 আর রেডি হয়ে নিয়েছি। এখন যাচ্ছি হচ্ছে সুমি আর উজ্জ্বলের সাথে প্রমোশন ভিডিও করতে। তো এটা আমাদের ঠিক ছিল না, হঠাৎ করেই হয়েছে প্রোগ্রামটা। তো আমারও ঠিক ছিল না, আমিও আমার নিজের কাজে অন্য জায়গায় যেতাম। তো যাই হোক, এখন সেই কাজ এসে গেছে, সেই কাজের জন্য এখন বেরোচ্ছি রেডি হয়ে। তো ভিডিওটা দেখতে থাকো, একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সেদিনকে যে ব্যাগটা কিনলাম ওই ব্যাগটা নিয়েছি, ব্যাগটা আমার বেশ পছন্দ হয়েছে। আর সাদা কুর্তিটা পরেছি। এর আগেও আমি একদিন ওইখানে প্রমোশন ভিডিও করতে গেছিলাম, সেদিনকে শাড়ি পরে গেছিলাম, কিন্তু আজকে তাড়াহুড়ার মধ্যে তো কেউ শাড়ি পরবে না, কুর্তি পরে যাচ্ছি। আর চুলের মধ্যে তেল দেওয়া আছে, যাই হোক জানা ছিল না, যাই হোক সেই জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। দেখি কে কে যায়, ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। ঠিক আছে, চলো এখনকার মতো টাটা। চললাম একা একা হাঁটতে হাঁটতে। বন্ধুরা আমি একটু দাঁড়িয়ে আছি, কারণ সুমি উজ্জ্বল এখনও এসে পৌঁছায়নি। তো যেখানটা দোকানটা তার আশেপাশেই আমি দাঁড়িয়ে আছি, একটু ওদের সাথে কথা হলো, ওরা আসছে, রাস্তায় আছে। যে ফাঁকা রাস্তাটা, অন্ধকার হয়ে গেছে, 5টা বাজে, তাই অন্ধকার হয়ে গেছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি অন্নপূর্ণা শাড়ি ঘরে। এটা হচ্ছে সোদপুর এসবি টাউনে। তো এখানে আমরা আগেও আরেকবার এসেছিলাম, আজকেও আবার এসেছি। আর এই যে দিদিটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে দিদি, এই দিদি হচ্ছে সুমিকে তো তোমরা সবাই চেনো। আর এই দিদি হচ্ছে উজ্জ্বলের দিদি, সে ইনি হচ্ছেন বরিশালে থাকে। ইনি কিন্তু বাংলাদেশে যে বরিশাল জেলাটা সেখানকার হেডমিস্ট্রেস, একটা স্কুলের হেডমিস্ট্রেস। তো এই দিদি শাড়ি কিনতে যাবে, আর তাছাড়াও প্রমোশনের ছিল। আর সৌমেন দা এই হোটেলের যে মানে কর্ণধার, যে মালিক, এই যে সবুজ গেঞ্জি পরে এই দাদা, ভীষণই ভালো ব্যবহার, ভীষণই ভালো। সাথে ছিল কাকু, উজ্জ্বল, আমি, সুমিকে তো জানোই। তো আমরা গেছিলাম। আর এখানে দেখো সুমি দেখছে হচ্ছে মালবেরি সিল্কের পুরো মানে বাগান বসেছে। আর এখানে হচ্ছে পাইকারি সেলার, পাইকারি খুচরো সবই বিক্রি হয়। আমরা শাড়ি আমরা খুব একটা কিনিনি, ওই দিদিভাই কিনেছে শাড়ি, আর আমরা শুধু দেখছি। আমি দেখে কি ভালো যে লাগছে প্রত্যেকটা শাড়ি, আর এত রিজনেবল দাম। তারপরে দাদা আমাদের একটু জলখাবারের ব্যবস্থা করেছিল। এখানে ছিল চিকেন স্যান্ডউইচ, যেটা খেতে খুবই ক্রিস্পি আর খুবই সুন্দর ছিল। তো এই দিদিভাই আবার খাচ্ছেন না, কারণ দিদিভাইয়ের একটা অসহ্য আছে, সেই জন্য নিরামিষ খেতে হবে, মাছ মানে ননভেজ খেতে পারবে না, সেই জন্য। তো এখানে দেখো অনেক নর্মাল কাস্টমার, যেমন মানে আমার তোমার মতন, আমরা নর্মাল যে মানে আমরা তো আর শাড়ি বিক্রেতা না, সেরকম কাস্টমার কিন্তু এখানে অনেক আছে। আর এই যে এই শাড়িটা আমি আগের দিন যে গেছিলাম সেই দিনকেও আমি দেখেছিলাম, আর আজকেও দেখেছি। জানো বন্ধুরা এই শাড়িটার কত দাম? মাত্র 200 টাকা দাম। কি ভালো ভালো শাড়ি এখানে পাওয়া যায় তা বলার কথা না। তো এখানে নাইটি, তারপরে গামছা, বিভিন্ন রকমের জিনিসও আছে। আর এগুলো দেখো কটনের ওপর, বাটিকের ওপর কটন, এই শাড়িগুলো। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে বিভিন্ন রকমের শাড়ি আছে, কাতান আছে, মালবেরি সিল্ক আছে, তারপরে জামদানি কাউন্টার ওই পেছন দিকে। তো হয়ে গেছে এখন আমাদের শাড়ি কাপড় চোপড় দেখা, মানে আমাদের কাজ যেটা করতে গেছিলাম প্রমোশন করা, সব হয়ে গেছে কমপ্লিট। এইবার হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা। তো আমি বলেছিলাম যে আজকে আর কিছু খাবো না, কারণ ওই দোকানে তো স্যান্ডউইচ খেলামই, আর খিদে নেই। কিন্তু উজ্জ্বল ভাই আমার, ওরে বাবা, ভীষণ খেতে ভালোবাসে, পেটুক মানুষ, রসিক মানুষ। না না না, তা বললে হবে না, চলো খেতে চলো। তো পাশেই একটা রেস্টুরেন্ট ছিল, সেইখানে ঢুকেছিলাম। আগের বার কিন্তু বন্ধুরা আমরা এইখান থেকেই গেছিলাম ভূতের রাজা দিল বরে খেতে, কিন্তু ভূতের রাজা দিল বরে না, নর্মাল খাবার নেই, থালি পাওয়া যায়, মানে ভাতের থালি। তো আজকেও উজ্জ্বল তাই বলেছিল ভূতের রাজা দিল বরেই যাবে, কিন্তু সুমি বলছে যে না, ভূতের রাজা দিল বরে শুধু ভাত পাওয়া যায় দিদি, ওখানে যাব না, আমরা মানে স্ন্যাক্সে কিছু খাবো, যেমন চাউমিন, মোগলাই, এই সমস্ত কিছু খাবো। ঠিক আছে চলো। তার পাশে দেখলাম একটা রেস্টুরেন্ট আছে। এই সৌমেনদা আমাদেরকে বলল যে এই হোটেলের নাকি মানে মোগলাইটা খেতে খুব ভালো। এই হোটেলের মোগলাইটা এতই ভালো যে ট্রাই না করলে তোমরা মিস করবে। তো সেই জন্যই আমরা আরও ঢুকে পড়লাম। তো হোটেলে ঢুকে কিন্তু আমরা শুধু মোগলাই থেমেছিলাম না, অনেক খাবারের অর্ডার করেছি। এই দেখো এখানে অর্ডার নিতে চলে এসেছে। এখানে সৌমেনদাকেও আমরা জোর করে নিয়ে গেছিলাম। তো সৌমেনদাও আমাদের সঙ্গে বসে সন্ধ্যার টিফিন করেছে। ভীষণই ভালো লোক, বারে বারেই বলছি। আর এই দিদি যেহেতু ভেজ খাবে, দিদি নিয়েছিল একটা দই বড়া। দিদি প্রথমবার ট্রাই করলো, মোটামুটি লেগেছে, খুব একটা বেশি ভালো লাগে না। আর দই বড়া আমারও মোটামুটি লাগে, খুব একটা বেশি ভালো লাগে না। দই বড়া প্রিয় হচ্ছে আমার কর্তামশায়ের।
আর এদিকে উজ্জ্বল আর এই সৌমেনদা দুজনে স্যুপ অর্ডার করেছিল, চিকেন স্যুপ। বন্ধুরা স্যুপটা এত টেস্টি ছিল, আমাকে বলছে উজ্জ্বল মানে ভাই যে দিদি তুমি একটুখানি ট্রাই করো আমার থেকে। আর এই যেটা দিচ্ছে দেখছো এটা ক্রিস্পি, এটা কিন্তু আলু ভাজা না বন্ধুরা, এটা কিন্তু নুডলস ভাজা, চাউমিন ভাজা। জীবনে প্রথমবার আমি খেলাম। আর আমি আর কাকু অর্ডার করেছিলাম হচ্ছে, এখন ভুলেও গেছি কি অর্ডার করেছিলাম, না দেখলে বলতে পারবো না। তো আমরা মনে হয় পরোটা আর মাংস এই সমস্ত অর্ডার করেছিলাম। আর সুমি অর্ডার করেছিল চিকেন, সুমি চিকেনের একটা আইটেম অর্ডার করেছিল। তো সব কিছু মিলিয়ে মিশিয়েই আমরা সবাই মিলে খেয়েছি। লাস্টে মোগলাইটা সত্যি অসাধারণ ছিল, ভালো ছিল, কিন্তু মোগলাইটা আমরা আর কেউ খেতে পারিনি। লাস্টে মোগলাইটা প্যাক করে আমরা বাড়িতে নিয়ে এসেছিলাম। যদি এরপরে কোনো দিন অন্নপূর্ণা শাড়িঘরে আমরা আবার যাই, শাড়ি কিনতে যাই বা প্রমোশন করতে যাই করতে যাই না কেন, এই হোটেলে ঢুকে প্রথমেই মোগলাইটা ট্রাই করবো, তাহলে মোগলাইটা আরও বেশি ভালো করে বুঝতে পারবো। এই দেখো এখানে কাকুর আর আমার খাবার চলে এসেছে। ও সরি, আমরা নিয়েছিলাম হচ্ছে চিকেন ভর্তা আর কিছু একটা পরোটা, 2 রকম পরোটা নিয়েছিলাম। বাপ বেটি ভাগ করে খেয়েছি, একটা করে, কাকু একটা আমি একটা, এরকম করে ভাগ করে দুজনে মিলে শেয়ার করে খেয়েছি। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে দিনটা খুব মানে বিকালটা খুব ভালো গেল। এই দেখো সুমির খাবার চলে এসেছে, সুমি সবার লাস্টে খাবার পেয়েছে, বেচারি সবার লাস্টে খাবার পেয়েছে, বলছে আমি বেশি খাবো না, অল্প খাবো। দেখো আমার খাবারটা আর আসছে না, এই যে চিকেন বারবিকিউ এর কিছু একটা আইটেম। আর এদিকে দেখো মোগলাই চলে এসেছে, কিন্তু মোগলাইটা আমরা কেউ খেতে পারিনি, কিন্তু সত্যি খুব ভালো ছিল মোগলাইটা। চলো সারাটা দিন আমি এইভাবেই কাটালাম। আর এদিকে আমার বরমশাইকে ফোন করে দিয়েছি, এখান থেকে অটোতে উঠে আমি আসবো আমার বাড়ি মধ্যমগ্রাম চৌমাথা, সেখান থেকে আমার বর আর ছেলে আমাকে বাইকে করে আমার বাড়ি পর্যন্ত নিয়ে আসবে। তাহলে ভিডিওটা ভালো লাগলে আমার পেজটা ফলো করে দিও। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।